সেখান থেকে একটা বাচ্চা তৈরি হয়, তাই না? সেই বাচ্চাটা হিন্দু না মুসলমান এ বোঝা যায়। তারপরে ধর্মের দাগ লাগে গায়ে। আর ওই হাকিমের বাচ্চা কয় মুসলমান হয়ে যে জন্মগ্রহণ না করেছে সে নাকি দুর্ভাগা। আর সব হিন্দুরা এখনো সেই দলে তৃণমূলের ঝান্ডা নিয়ে ঘোরে, হিন্দুরা এখনো তৃণমূলের সেই দলের ঝান্ডা নিয়ে ঘোরে। আরে নিজের ধর্ম রক্ষা করো আগে, তারপরে হবে কথা। তুমি তৃণমূল করো আর কংগ্রেস করো, সিপিএম করো, যা করো না কেন, কেন রাস্তায় নামলে না যে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে আমরা নামলাম যুদ্ধে? ফিরহাদ হাকিম যত সময় নাকে খত না দেবে, ওকে মন্ত্রিসভা থেকে যতক্ষণ না বরখাস্ত করা হবে ততক্ষণ আমাদের হিন্দু সমাজ রাস্তার থেকে উঠবে না। শুধু ভারতীয় জনতা পার্টি লড়াই করে যাচ্ছে, আমরা বিধানসভায়ও লড়াই করছি ভিতরে, আমরা বাইরেও লড়াই করছি। আজকে আপনাদের ধর্ম রক্ষার সময় এসেছে। এই ধর্ম রক্ষা করতে গেলে আজকে ভুলে যান আপনার গলায় পইতে আসে আপনি ব্রাহ্মণ বলে অনেক হিংসা করেছেন ছোট জাত বলে। আজকে আপনি মেথরকে কোলে নেন, আপনি মুচিকে ভাই বলে আলিঙ্গন দেন। মুচি মেথর যে যেখানে আছে, রাম ভক্ত, কালী ভক্ত, কৃষ্ণ ভক্ত, ওরা যখন কাফের বলে গুলি করবে তখন কিন্তু আপনার পয়তা দেখে গুলি করবে না, শুধু বলবে হিন্দু না মুসলমান। সে দেখবে না আপনি মেথর না মুচি না নমশূদ্র না ব্রাহ্মণ না ক্ষত্রিয়, শুধু প্রমাণ নেবে ওই প্যান্টটা খুলে আপনার কাটা আছে কিনা। হ্যাঁ, আজকে যদি আপনি ঐক্যবদ্ধ হতে না পারেন, এই বাংলা থেকে যদি এই সরকারকে 26-এ উৎখাত করতে না পারেন, লাস্ট চান্স আপনাদের, এইটা আপনাদের লাস্ট চান্স। আমি করজোড়ে বলে যাচ্ছি, যারা এতদিন সাধারণ মানুষ তৃণমূলকে ভোট দিয়েছেন, একটা ভোটও আর তৃণমূলকে দেবেন না। চোখ বন্ধ করে এবার বিজেপিকে ভোট দিয়ে বিজেপিকে আপনারা আনেন। যে ভয় দেখায় লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে, অমুক বন্ধ করে দেবে, যা একবার চালু হয় তার বন্ধ হয় না। লক্ষ্মীর ভাণ্ডার ওরা যদি 2000 দেয়, আমরা 3000 দেব, আপনারা চিন্তা করবেন না। কোনোটা কমবে না, কোনোটা বন্ধ হবে না, বরং বাড়বে। এই জন্যে আপনাদের ঐক্যবদ্ধ হয়ে আজকে এই অন্যায়ের বিরুদ্ধে আপনাদের ধর্ম রক্ষার্থে আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে। একমাত্র ভারতীয় জনতা পার্টি ছাড়া রক্ষা করার আপনাদের কেউ নাই। আমি আর অত ঘন ঘন আসবো না। যদি আমার কথা শুনে বোঝেন যে অসীম সরকার বলে গেছে, তা ওই তৃণমূলের নেতাগুলো কিন্তু আপনাদের ভুল বুঝাবে। কারণ কি, ওই সরকার পাল্টে গেলে ওই চোরের দল পলাবার জায়গা পাবে না। দেখবেন আগে ছিল একটা টালির ঘর, একটা বিড়ি 3 বার ধরাতো, 2 টান দিয়ে নিবই থতো, পরে আবার খাতো। এখন সেই কুকুর বান্ধা শিকলের মতো শোনাচ্ছেন, হাতে বাজু, ওরে বাবা রে বাবা, গোল গোল্ডের চশমা। পাইয়ে কোথায়? তোমার বাবার টাকা, সমস্ত জনগণের টাকা মেরে মেরে ফাঁক করে দিয়েছে। 26,000 চাকরি গেল। যদি হাইকোর্টের কথা অনুযায়ী, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যোগ্য এবং অযোগ্যদের ভাগ করে দিত। ঘুষ তো খাইছিস তোরা, তোরা তো জানিস যে কোন কোন কারে কারে ঘুষ খেয়ে আমরা চাকরি দিছি। সেইগুলো ভাগ করে দিলে আজকে কিন্তু যোগ্য প্রার্থীগুলোর কোনো অসুবিধা হতো না।